তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের বান্ধবী পায়েল আবার একটা নতুন ডেলিকালের লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও ঠাকুরের কৃপাতে চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে 27শে আগস্ট আর আজকে বৃহস্পতিবার। তো মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। এখন ওই 6:45 মানে 7টা বাজতে যায়। উঠেছি, সকালে উঠেছি 5:30 6:45 এরকম উঠতে ঘরের বাসি কাজ সমস্ত কমপ্লিট করে এখন ওই রান্নাঘরে চলে এসেছি। এটা তো থাকেই প্রতিদিনকারে। সমস্ত বাসন টাসন গুছিয়ে নিলাম, যেগুলো রাতে পড়েছিল নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি। লিকার চা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত মানে বাসনগুলো যেগুলো আছে টুকিটাকি ওই রান্নাঘরে রাখার, তো সেখানে রাখলাম। তা বলি যে নতুন ভিউয়ার্সরা আছে, আমার 2টো রান্নাঘর, হ্যাঁ, তো সেই জন্য বললাম ওই রান্নাঘর। তো যাই হোক, এখন ওই মেয়েকে ডাকছি, ওকে বলছি ওঠ, 7টা বেজে গেছে, ওর আজকে আবার এক্সাম আছে। আজকে ওর এক্সাম আছে, হিস্ট্রি আছে। মোটামুটি 5টা এক্সাম হয়ে গেল, এখনও বাকি আছে। তো পরের থার্সডে শেষ হবে, মানে 3 তারিখ। তো এই একটা চলছে এক্সামের পর্ব। তো ওই করে মেয়েকে একটু ডেকে আসলাম। ওই বললো মা 10 মিনিট বাদে উঠছি বলে আবার আমি কিচেনে চলে এলাম। ওই বাসন কুসনগুলোকে রাখছি যে যার জায়গার মতো। আর আমার তো বেশিরভাগই বলতে পারেন সেরামিকের জিনিসই আমি ব্যবহার করি, আর কাঁচের জিনিস আর সমস্ত কিছু তরকারিপত্র রাখার জন্য। এখন স্টিলটা খুবই কম ব্যবহার করি। সিলভার তো হয় না, একটা দুটো আছে, মানে ওই দুধ রাখি আর দুধ জাল দেওয়ার জন্য সিলভারটাই ব্যবহার করি। ওতে দুধটা মানে কম পুড়ে যায়, নাহলে একদমই এইগুলো। আর খাবার থালাগুলো স্টিলের ব্যবহার করি, মাঝে মাঝে আবার কাঁচেরও হয়, এই চলতে থাকে। তো যাই হোক, সেগুলোকে এখন জায়গার মতো জায়গায় তুলে রাখছি। আর হচ্ছে আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা বলতে পূর্ণিমা পড়েছে আজকে, শুনছি তো আবার পরের দিন সকালবেলা ছেড়ে যাবে। তো জানি না আসলে। রাখি দেখুন, আমি পড়াই না ছোটোবেলা থেকে, রাখি ভাইফোঁটা দাদাদের কোনো দিনও পড়িয়ে আসিনি। কেন আছে যার তো দাদা সবই, কিন্তু পড়ানো হয়নি কোনো দিনও, মানে পড়িয়ে আসিনি। আর যাই হোক, আমরা তো 2 বোন, নিজের তো দাদা নেই, আর মেয়ে তো যেহেতু ভাইফোঁটা দেয় আর সব কিছু। আর অনেকের মতে আজকে নাকি শুভ দিন না, যাই হোক ক্যালেন্ডারে আজকে আছে। আর যেহেতু রাখি উৎসবটা, তো দেখুন এখন সবাই সবাইকে রাখি পরায়, তো রাখি উৎসবটা বেশি নন বেঙ্গলিদের মধ্যেই হয় দেখেছি, নিয়ম ঠিক মতো নিয়ম পালন করে। তো বাঙালিদের মধ্যেও করে, সবাই করে। তো যেহেতু আমি যে সেরকম জানি না, যেটা মনের ভক্তি হিসাবে করি, তো সেটাই আমি করে থাকি। নিজের ভক্তিটা, মনে ভক্তি থাকলেই হবে। লোক দেখতে সব কিছু করে কতটা কি আমি সেটা বিশ্বাস সত্যি করি না। তো ওই হিসাবেই আজকে আবার মেয়ে মানে রাখি পরিয়েছে। রাখি উৎসবটা মোটামুটি একটু পালন করেছি, তো অবশ্যই ব্লগে শেয়ার করব। তো যাই হোক, এখন এই যে চা বসিয়ে দিচ্ছি, চা করছি। রান্নাবান্না তো কিছু নেই, আগের দিন সমস্ত করা আছে। আর রুটি করব শুধু, আর আলুর তরকারি করেছি। আমরা ব্রেকফাস্টে খাবো, হাজব্যান্ড তো অফিস যাবে, ও তো ইভিনিং ডিউটি, মেয়ে তো ভাত খাবে। তো হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে বলতে, ও ম্যাগি করে দেবো, ম্যাগিটা নিয়ে যাবে। তো এই হচ্ছে। আর সেরকম ওই জন্য সকালবেলাটা না এখন রিল্যাক্স লাগে, কিন্তু মেয়ের আবার স্কুল খুললে তখন একটু টিফিনে তোড়জোড়টা হবে। আসলে শীতকাল পড়লে এটাই আমি করে থাকি মোটামুটি। আগের দিন রান্নাবান্নাগুলো করা থাকলে কী বলতে, সকালের প্রেশারটা অনেকটা কম থাকে। যেহেতু কোনো হাউস হেল্পার নেই, উইদাউট হাউস হেল্পার ছাড়া সমস্ত কাজ আমাকে একা করতে হয়, তো সেই জন্যই একটু চাপ হয়ে যায়। সেই জন্য কিছু সমস্ত কাজ গুছিয়েই রাখি। আর শাশুড়ি মাও করে, শাশুড়ি মাই টুকিটাকি বলতে পারেন ঠাকুর পুজোটা করছে, ওটা একটা অনেক বড় কাজ। তারপর আনাজ কেটে দেওয়া, ভাত বসানো, এগুলো মানে আমার শাশুড়ি মা করে থাকে। আর মেন যে কাজগুলো, সেগুলো সমস্ত আমার দায়িত্বে। তো সেই জন্যই
নিজের সংসার যতটা পারি গুছিয়ে করার চেষ্টা করি, যতটা পারি সাশ্রয় করার চেষ্টা করি। যখন প্রয়োজন পড়বে অবশ্যই সব কিছু তখন করা যাবে। তো সেই জন্য আর এখন এমন হয়ে গেছে না, সেই করোনার পর থেকে নিজে সমস্ত কাজ ঘরের করে না এখন কারোর ওপর আর বিশ্বাস কি বলুন তো, ঠিক স্যাটিসফাই হই না যে হ্যাঁ এই কাজটা ঠিক সে করতে পারবে। নিজে কাজ করে করে এমন হয়ে গেছে। ইভেন কি আমার শাশুড়ি মাও যদি একটু খুঁতখাত করে, আমি যখন ওই জন্য খুঁত বার করি, এরমই হয়ে গেছে। আমার একদম নিট অ্যান্ড ক্লিন সমস্ত কাজকর্ম দরকার। তো দেখুন কথা বলতে বলতে ওদিকে আমার রুটিটাও হয়ে গেছে, হয়ে গিয়ে এখন এই যে চা খাবো। হাজব্যান্ড উঠে পড়েছে, মেয়েও স্নান থেকে বেরিয়ে গেছে। আর এদিকে লিউকে মেডিসিন দেওয়ার পর তারপরে এখন ওই যে ওকে খাবার দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। আর ওদিকে মেয়ে পড়ছে। মোটামুটি সমস্ত বিছনাগুলো গোছানো হয়ে গেছে। লিও খেয়ে নিয়ে এবার ওকে ওপরে নিয়ে যাব, ওর যেগুলো থাকে খাবার পর কাজ, তো সেগুলো। তো এই যে খেয়ে চলে এসছে। এখন এই যে ওয়াইপস দিয়ে ভালো করে ওকে মুছিয়ে দিই, তারপরে আবার বেলায় ওকে ড্রাই বাথ করাই। এই 3 মাস হবে, 3 মাস হওয়ার পর ওকে স্নান করাতে পারবো। তো এই দেখুন আজ বৃহস্পতিবারে শাশুড়িমা পুজো করেছে, কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, কি ভালো লাগছে না? আর এত ফুল আমাদের হয় না এখন, কুচো ফুল কিনতেই হয় না, মালাই দিয়েই হয়ে যায়। তো এই হচ্ছে। আর এই দেখুন মেয়ে এখন পড়তে চলে এসছে। ওকে বললাম 9:15 বাজে, চল রাখিটা পরিয়ে দে। তো ওই যে দাদুকে রাখি পরাচ্ছে। ওই বললাম সেরকম নিয়ম কোনো কিছুই করি না রাখিটা। আর ভাইফোঁটাটা খুব ভালো করে আমরা পালন করি, যেরকমভাবে দরকার ঠিক তিথি মেনে, ওই এখন এরকমভাবেই করছি। তো ওই বললাম মনের ভক্তি থাকলেই হবে। তো ওই যে দাদুকে রাখি পরিয়ে দিচ্ছে, আর মিষ্টি খাইয়ে দেবে এখন। আর ওই দাদুর সাথে করছে যে দাদু টাকা দাও আমাকে, এইটা ওই যে দাদু দিচ্ছে একটাই আর কি করছে। নাতনি দাদুর মধ্যে যা হয়, তো ওই দাদুকে 111 টাকা দিয়েছে, আবার 10 টাকা দিয়েছে। হ্যাঁ, তো বলছে আমি ঘটি গরম খাবো, স্কুলে বেরিয়ে খায়। তাই বললাম ঠিক আছে, এক্সাম শেষ হয়ে গেলে তখন দেবো। তো যাই হোক, আর এই যে মাও চলে এসেছে। মা মেয়েকে রাখি পরায় প্রত্যেক বছরই। বাপি ছিল যখন, বাপিকে মেয়ে বাপিকে পড়াতো। বাপিকে এই সময়গুলোতে খুব মিস করি। যাই হোক, এই যে মা নিয়ে চলে এসেছে রাখি। আর রাখিগুলো না মাই সমস্ত কিনে নিয়ে এসছে। মেয়ের জন্য একটা, ওর দাদুর জন্য, মা গোপাল আছে মার ঘরে, গোপালের জন্য, আর লিওর জন্য। লিও তো এখন আমার ফ্যামিলি মেম্বার, আমার মেয়ের আমার ছেলে, আমার মেয়ের ভাই, তো ওকেও পড়াবে। তো এই যে মা এখন মেয়েকে ওই যে দিদুন এখন নাতনিকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সত্যি খুব একদম অন্যরকম হয়ে যায়। সবারই এখন বয়স হচ্ছে আস্তে আস্তে। তো এই যে আর এখন লিওকে রাখি পরানো চলছে। ও তো কিছুতে পড়বে না, কি বুঝতে পারছে না, নড়াচড়া কামড়ি করছে। দেখুন না, এত বদমাস। লাস্টে রাখি রয়েছে প্যাকটা মুখে দিয়েছে, করছে, মেয়ে পরিয়ে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, তুই আমকা বাস্তা এখন পরিয়ে দে, আর তারপরে ওকে আমি গলার মধ্যে বেঁধে দেবো। আর ওকে মিষ্টি তো দেওয়া যাবে না, ওকে 2টো বিস্কিট দিয়েছে। তো এই যে এখন হাজব্যান্ডের জন্য ম্যাগি করে দিচ্ছি, ও নিয়ে যাবে। আর ম্যাগিটা ওকে করে দিচ্ছে। ও বলে আছে কিছু সেরাম দিতে হবে না, তুমি একটু ম্যাগি করে দাও। ওদের অফিসে মাইক্রোওভেন আছে, গরম করে নেবে, ব্যাসে। আর এই যে এখন পরিস্থিতি, এই দেখুন না, মেঘ করে এসছে। আমার ক্যামেরাটা অনেকটা আলো বলে আলো লাগছে, কিন্তু খুব মেঘ করে এসছে। আর মুষলধারে বৃষ্টি তো এলোই তারপরে। আর এই যে মেয়েকে এখন টিফিন দেবো, একটু টিফিন দিয়ে ও গাড়িতে আস্তে আস্তে খেয়ে নেয়। কেন তো তাড়াতাড়ি তো ছুটি হয়ে যায়, এই 2টোই তো ছুটি হয়। কার্পুলে একটু বিস্কিট দিয়ে দিই, ও খেয়ে নিয়ে চলে আসে। আর এই যে এখন মেয়ে বেরিয়ে গেছে, আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আর আমি এখন এই যে মোছামুছিগুলো করছি, করে নিলে আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে যাবে। আর আসলে কি, ওরা বেরিয়ে গেলে তা ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম করে, আর রেগুলারের আমার এটা থাকে। আর এই যে মেয়ে এখন চলে এসছে স্কুল থেকে, এখন এই যে 3টে মতো, 2:45 মতো বাজে। আজকে তাড়াতাড়ি অনেকটা চলে এসছে। তো এখন ড্রেস করছে, লিওর সাথে একটু করলো। আর লিওকে না আমি যখন ফ্রি থাকি তখনই ছেড়ে দিই, যাতে আমি দেখতে পারি ও এটা মুখে না দিয়ে খেয়ে নেয়। নাহলে একটুখানি ওকে মাঝে মাঝে বেঁধে রাখি, ও অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে মেয়ে এসছে, মেয়ের ওয়াটার বটল আর টিফিন বক্স ওগুলো ধুয়ে রাখলাম। আর ও এসে ফল, দই এগুলো খায়। তো ফল কেটে রাখা আছে, আপেল আর নাশপাতি। আর এই যে আমি ঘরে পাতি টক দই ঘরে বসাই।
তো এই দই দেবো, আমি একটু খাবো, আর মা বললে আমি খাবো না, এখন রাতে খাবো, আর বাবা ও রাতে রুটি দিয়ে খাবে। আমার মানে শ্বশুরমশাই আর আমার বাপিও খুব ভালোবাসতেন রুটি দিয়ে খেতে দই। তো এই যে এখন এগুলো নিয়ে নিচ্ছি, আর এই সাথে সাথে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করবো, আর বাড়াবো না। আজকের এই ছোটোখাটো মানে মর্নিং থেকে বলতে পারেন আফটারনুন অবধি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসা সত্যি পাচ্ছি, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না, মানে কমেন্টটা করবেন যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে পাশে থাকলে অবশ্য এগোনোর পথটা আরও ভালোভাবে এগোতে পারবো। তো আর এখন তো সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছুই মানে এই সবগুলো বলতে পারেন কন্টেন্ট ক্রিয়েটার বলুন, এদের বলুন, এখন সমস্ত কিছু প্রাধান্যটা বেশি পাওয়া যাচ্ছে। মানে এই জিনিসটাকে এখন আর কেউ যে ছিছি করবে বা ক্যামেরায় কী করছে বা ভিডিও কেন করছে বা সংসারে কেন কাজ দেখাচ্ছে বা খুঁটিনাটি যাই হোক, কিছু তো দেখুন প্রাইভেসি তো থাকেই, সব তো কিছু আমরা ক্যামেরায় মানে ভিডিওতে দেখাই না, যতটুকু দেখাই ততটুকুই আপনারা দেখেন। তো যাই হোক, সেটাই আমাদের একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, সবাই দেখে, শুধু যে আমি অন্যান্য শুধু যে ইন্ডিয়াতেই দেখে তা না, অন্যান্য থেকেও সমস্ত সবাই দেখে। তো যাই হোক, ভালো লাগার একটা জিনিস। আস্তে আস্তে এই কন্টেন্ট ক্রিয়েটারদের প্রাধান্যটা বাড়ছে, সবাই ছোটোখাটো করে মানে ব্লগ করছে ছোটো থেকেই সবাই আস্তে আস্তে বড় হয়। তো এই ভালোবাসাটাই আমি অনেক বছর ধরে আপনাদের কাছ থেকে পাচ্ছি। তো আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন। তো চলুন, এর সাথে সাথে যে ব্লগটা শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো টাটা।